যিশু এদিকে তাকা। এবার যিশু আর আমি ট্রেকিংয়ে যাচ্ছি গোমুখ তপোবন। আর আমাদের ছাড়তে এসছে সন্তু বাবাজি আর দুপু, ওরা আমাদের ছাড়তে এসছে আজকে। আমরা এখান থেকে রাজধানী ধরবো, কালকে শতাব্দী ধরে দেরাদুন। আর বলবো আপাতত ট্রেনে ওঠার ধান্দা করি। সকাল 10টায় আমরা নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছলাম। খুব ভালো জার্নি ছিল, কোনো ঝামেলা নেই। আর এসে প্ল্যাটফর্ম 14-এ নেমেছি। আর সেখান থেকে প্ল্যাটফর্ম 1-এ এসে এখানে এসি লাউঞ্জ আছে। আচ্ছা, এখানে 20 রুপিস পার আওয়ারের কস্ট বেসিসে থাকা যায়। তো আমরা এখানে 3টে অবধি থাকবো, সেহেতু আমি আর যিশু এখানে বুকিং করে নিয়েছি। আর এইখানটায় খাবার দাবারেরও অ্যারেঞ্জমেন্ট আছে, টয়লেট ফ্যাসিলিটিও আছে, ঠিকই আছে, ভালো। 5 ঘন্টা আমাদের 3টে অবধি থাকতে হবে। 3:25 এখন। আমরা দিল্লি জন শতাব্দী ছেড়ে দিয়েছে। হরিদ্বার পেরিয়ে যাওয়ার পরে ট্রেন অলমোস্ট খালি। 7:54 হরিদ্বার পেরিয়ে গেল। 9:15 আর আমরা দেরাদুন এসে পৌঁছেছি। চল যিশু, এবার আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে, একটা হোটেল বুক করতে হবে। নেই, আমরা এখন হেঁটে হেঁটে হোটেল খুঁজতে বেরিয়েছি। চল, নেই। দেরাদুন স্টেশন, আর ওই সামনে গিয়ে বাস স্ট্যান্ড আছে আর হোটেলও আছে। দেরাদুন হোটেল, তার অপোজিটে লেরয়। ঠিক ওয়াকিং ডিস্টেন্সে। একটু এগিয়ে গিয়েই হাতের বাঁদিকে দেরাদুন পুলিশ স্টেশন। আর পুলিশ স্টেশনের ঠিক অপোজিটের গলিতে হোটেল বিষ্ণু ইন, সেখানে আমরা একটা রুম নিয়েছি, ডাবল বেড এসি অ্যাটাচড বাথ, 1700 টাকা। স্টেশন, পুলিশ স্টেশন আর ঠিক অপোজিটে গলি। ওই দিক থেকে দেরাদুন স্টেশন যেটা দেখিয়েছিলাম, এটা অপোজিটে পুলিশ স্টেশন। আর এই গলিটা দিয়ে আমাদের হোটেল। আর এইদিকে টার্ন না করে পুলিশ স্টেশনকে হাতের বাঁদিকে রেখে একটু এগোলেই ওইখানে দেখা যাচ্ছে অনেক বাস দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে মাসুরি বাস স্ট্যান্ড। ভালোই হলো। এটা হচ্ছে আমাদের হোটেল। গুগল ম্যাপ অন করে চলে এসছি। ঠিকঠাকই হোটেল, গুড, ভালো ফ্যামিলি হোটেল। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে সকালবেলা তাড়াহুড়োর দরকার নেই। মাসুরি বাস স্ট্যান্ড এখান থেকে জাস্ট 1 মিনিট। এটা হচ্ছে মাসুরি বাস স্ট্যান্ড। উত্তরকাশীর বাসের টিকিট 5টার আগে দেওয়া সম্ভব না। এখানে লম্বা লাইন লাগে।
উপরে রেট লেখা আছে বাসের। ঠিক 5টা 5:10 নাগাদ টিকিট দেওয়া আরম্ভ হয়েছিল। হ্যালো, আমাদের বাস নাম্বার দিয়ে দিয়েছে, টিকিট কাটা হয়ে গেছে। এই আমরা বাসে উঠে আমাদের সিট পড়েছে ওঠার গেটের থেকে 3 নম্বর 17-18। ভালো কমফোর্টেবল সিট। আমাদের লাগেজগুলো আমরা এখানে ওপরে তুলে দিয়েছি। কটায় ছাড়ে। এখানে গাড়িটা থেমেছে, আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। আলু পরাটা, গঙ্গোত্রীর জন্য বাস। हर्षिल वैली এসে চলো চলো বলছে। Hey, why you shooting me? Why you doing you so? Why you doing? উত্তরকাশী পৌঁছেছিলাম আমরা 11:15 নাগাদ। তারপরে উত্তরকাশী মার্কেটে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে বাস স্ট্যান্ডে সবাই বলল যে নেক্সট বাস আসবে অ্যারাউন্ড 12:30, একটা সময় বাস ছেড়ে বেরিয়ে যাবে, সেটাই লাস্ট বাস। জিপ নেইনি, কেন কি জিপে এত ঠাসাঠাসি করে ভালো লাগে না। বাস নিলাম কেন কি ফিক্সড বাস, গভর্নমেন্ট বাস, আর সিট প্রচুর, সিট খালি, আরামসে বসে বসে এলাম। তো সেই জন্য ওইখান থেকে বাস নিয়ে আমরা অ্যারাউন্ড 5 o'clock গঙ্গোত্রী পৌঁছলাম। রাস্তার অসাধারণ দৃশ্য, নদী দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে, প্রথম বরফের পিক দেখতে দেখতে আমরা কখন গঙ্গোত্রী পৌঁছলাম ঠিক বুঝতে পারলাম না।
গঙ্গোত্রী পৌঁছেছিলাম আমরা সন্ধে 5টা নাগাদ। পৌঁছে গেটের কাছে দেখি একটা হাসি খুশি ছেলে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো ম্যাম রুম চাইয়ে। তো দেখে ভালোই লাগলো ছেলেটাকে। যাই হোক, পরবর্তী কথা বলে ও আবার নিজের মোবাইলে রুমের ফটো দেখালো, বলল যে গঙ্গা আরতি দেখতে পাবেন ম্যাম, জানলা দিয়ে ভালো ভিউ পাবেন। তখন ওকে বললাম যে তোমার রুম পছন্দ হলেই কিন্তু থাকবো। তো যাই হোক, ছেলেটা আমার ব্যাগটা নিয়ে গেল ক্যারি করে। ওটা গঙ্গোত্রী নদীটার উল্টো দিকে, অপোজিটে, মানে যেদিকে মন্দির তার ঠিক অপোজিটে। এত ভালো ভিউ হয়তো আমি নিজে খুঁজে হোটেল বার করলে খুঁজে পেতাম না। আমাদের রুম থেকে দেখা যাচ্ছে আরতি হচ্ছে, গঙ্গা আরতি। খুব ভালো লাগছে এখানে বসে। একই ফ্রেমে গঙ্গোত্রীর মন্দির আর গঙ্গা আরতি।